নমস্কার বন্ধুরা, চ্যাট ভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন বাদে আমরা আবার একটি ভিডিও এনেছি এবং এই ভিডিওটি আনার একটি মাত্র কারণ রয়েছে। সেটি হলো এই এতদিন ধরে যে মিছিল বা প্রতিবাদ আমরা করে চলেছি তার কিছুটা হলেও ফল আমরা এই কদিনের মধ্যে পেয়েছি। দুটো বড় মাথা যারা এই দোষের সাথে যুক্ত তারা কিছুটা হলেও হেনস্থার মধ্যে পড়েছে এবং সিবিআই তাদেরকে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে এসছে। আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই আরো অনেক রকম তথ্য আমরা পাবো। সুতরাং আরেকটা যেটা সব থেকে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে এতদিন ধরে যে জুনিয়র ডাক্তাররা তারা অন্বেষণ করলো বা তারা হচ্ছে যে ধর্নায় বসেছিল, তো তাদের ওইটাও আর কি সফল হয়েছে বলা যেতে পারে। একটু হলেও সফল হয়েছে তারা, যে তাদের প্রতিবাদের দ্বারাই এত দুখানা বড় বড় মাথা সিবিআই অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এটাতে। এবং মুখ্যমন্ত্রীও তাদের যে দাবিগুলো ছিল সেগুলো শুনেছে। হ্যাঁ, যদিও একটা কন্ট্রোভার্সি রয়েছে তবুও তার মধ্যে আমি যাচ্ছি না। আর সব থেকে যেটা বড় কথা, আমাদের যে ভিডিওটা আমরা আনাটা বন্ধ করে দিয়েছিলাম, আমরা বলছি না মোটেই যে এই কারণটার জন্যই আমরা শুধু ভিডিওটা আনিনি, তা নয়, কিন্তু আমাদের নিজেরই আর কি ইচ্ছা হয়নি। তো সুতরাং এরপর থেকে আমরা আবার ভিডিও দেব এবং আশা করছি যে এই তিলোত্তমা বিচার শীঘ্রই পাবে এবং লেটস হোপ দেখ পুজোর মধ্যেই যদি আমরা পেতে পারি বিচারটা, তাহলে মনে হয় আমাদের এই পুজোটা অতি ভালো কাটবে। এত প্রোটেস্টের পরে যদি পুজোর মধ্যে বা পুজোর আগে আগে আমরা বিচারটা পেয়ে যাই, এই তো একটা বড়সড় মাথা ধরা পড়েছে। তারপরে এত কিছু হয়েছে, এতটা আমরা সাফল্য পেয়েছি যারা আমরা প্রোটেস্ট করছি। তো আশা করি পুজোর মধ্যে যদি আমরা বিচারটা পেয়ে যাই, তাহলে পুজোটা সবার সত্যি ভালো কাটবে। মানে হ্যাঁ, পুজোটা এক্স্যাক্টলি সবার ভালো করে কাটানো যাবে। বলা হয়েছিল, ভিডিওর দ্বারা একটা বার্তা দেওয়া হয়েছিল যে পুজো বন্ধ থাকলে তা আনুষঙ্গিক যে সমস্ত ছোটখাটো স্টল বসে, ফুচকা আলাদা বসে, ছোটখাটো যারা ব্যবসায়ী, তাদের ক্ষতি হয়ে যাবে। তাদের ক্ষতিটাও তাহলে হবে না। এটা একটা খুব ভালো কাজ হতে পারে। আর আর মানে সত্যি কথা বলতে আবারও আগের দিনের ভিডিওতে যা বলেছিলাম আবারও আপনাদেরকে আমি সেইটাই বলতে চাই যে দেখুন, নিজেদের মধ্যেই কিন্তু একটা না এক্স্যাক্টলি মানে কি বলবো, মানুষের মধ্যেই একটা পশু টাইপের জিনিস লুকিয়ে রয়েছে। মানে এটা আমি বলতে চাইছি না শুধু আপনাদের ধর্ষণ বা হচ্ছে ধরুন কারোর উপর পীড়ন এইসবের জন্য আমি বলতে চাইছি না। এখানে বিভিন্ন রকম ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের পারদর্শী হতে পারেন। আমি সাপোজ কথার কথা বলছি, আপনার মানির পাওয়ার থাকতে পারে, আপনার পলিটিক্যাল পাওয়ার থাকতে পারে, আপনার শরীরের পাওয়ার থাকতে পারে, যাই হোক না কেন, ইন দ্য মিন টাইম আপনি আপনার থেকে কম পাওয়ারের মানুষের উপর পীড়নটা যাতে না করেন, এটা আপনি নিজের মনকে বুঝতে দিন। নাহলে আমরা সুস্থ সমাজে এখানে বসবাস করতে পারবো না। আসলে আমাদের সমাজটাই এমন হয়ে গেছে যে একটু বেশি পাওয়ারফুল সেই যারা লেস পাওয়ারফুল তাদের উপরে তাদেরকে ডমিনেন্ট করে এগিয়ে যেতে চায় সব সময়। এই সামাজিক, এটাকে বলা হয় সামাজিক অসুস্থতা, এক ধরনের সামাজিক ব্যাধি সত্যি কথা তো। বলতে। এইটা যদি একটুখানি হলেও সারাই পায়, তাহলে আশা করি যে এরকম ধরনের রেপ, শুধুমাত্র রেপ নয়, আবারও বলছি, যে কোনো ক্রাইম করার আগে মানুষ দুবার ভাববে। আর ইনফ্যাক্ট এটা যারা করছে, যারা ধর্ষণ করছে, তাদের মাথা তো মানে একদমই খারাপ বলতে গেলে, মানে তাদের মাথার মধ্যে কিছুই নেই। আর সব থেকে বড় কথা কি, মানে মানুষের যে ধর্ষণের যে এই শাস্তিটা, তাদের কোনো মানে আর কি কল্পনাতেই নেই যে আমার সাথে এরকম কি, আমি একটা কারোর সাথে এরকম করলে আমার সাথে কতটা খারাপ হতে পারে। কারণ আমাদের যা বিচার ব্যবস্থা, সেটা একটা ধর্ষককে ফাঁসি দিতে গেলে মিনিমাম আপনার 1 বছর কি 3-4 বছর পর্যন্ত লেগে যায়, ঠিক আছে? আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে দেখুন, সেটা যে কোনো ক্রাইম হতে পারে। একজনকে মার্ডার করাটাও কিন্তু একটা বিরাট বড় ক্রাইম এবং সেইটার যদি আমরা অল প্রুফ পেয়ে যাই যে সে যে কোনো কারণেই হোক না কেন সে তাকে মার্ডার করেছে বা খুন করেছে, এবার তার ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা জানতে এত ব্যস্ত হয়ে পড়ি যে কেন তাকে মার্ডার করেছে বা তার কেন কি সব হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে এত ঢুকে পড়ি যার ফলে মানে আমাদের সময়টা এতটা কেটে যায়। আর সব থেকে বড় কথা দেখুন, যেটা সেটা হচ্ছে এই যে শাস্তিটা পাচ্ছে মানুষ, কটা মানুষ দেখতে পাচ্ছে বা জানতে পারছে।
একটা ধর্ষণ হলে ধর্ষণের এই যে আরজি করের কেসটির কথা বলছি, এই আরজি করের কেসটির হয়তো রায়টাকে আমরা এত ফলো করছি, বাট আপনারা বলতে পারেন হাজার হাজার রেপ হয়েছে কিন্তু এর আগেও আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতেও হয়েছে, কিন্তু কটা কেসের আপনারা শুনানি প্রপারলি শুনেছেন, এবং শুনলেও তার ফলাফলগুলো আপনারা জানেন যে ক্রাইমটা করেছে তার ফাঁসি হলেও কবে ঠিক ফাঁসিটা হয়েছে আমরা কতজন জানতে পারি, শুধু হয়তো তার টাইমটা জানবো যে এই টাইমে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক আছে, বাট টোটালি আমরা আননোনই থেকে যাই যে তার কি হলো, মানে পরবর্তী শুনানি কবে বা এই সব ব্যাপারগুলো থেকে আমরা পুরো ডিটাচ হয়ে যাই। তাই মানুষের মধ্যে সেই ভয়টাও নেই যে একটা মানুষকে আমি ডমিনেট করে এইভাবে ধর্ষণ করছি, তো আমার কি ক্ষতিটা হতে পারে। এইটাও একটা কিন্তু বড় আমার মনে হয় যে সরকার বলুন বা যেই মানে আমাদের বোর্ড অফ কন্ট্রোল যাকেই খুশি বলুন না কেন, এইটা চিন্তাটা আনা দরকার তাদের মাথায় যে একটা ধর্ষকের যেন প্রপার যদি শাস্তি হয় সেই শাস্তিটা সবার মধ্যে স্প্রেড করা, যাতে ভয়টা থাকে মানুষের মনে যে এইরকম নৃশংস কাজ করলে আমার সাথেও নৃশংসতাটা দেখানো হবে। তাহলেই মনে হয় যে এই সামাজিক ব্যাধিগুলো থেকে আমরা সরে আসতে পারবো। আর এরপর থেকে আমরা আবার প্রপারলি যেরকম সপ্তাহে একটা কিংবা দুটো করে যেরকম ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো দিতে থাকবো, এবং চেষ্টা করব ভিডিও আনার যেটা দেখলে হয়তো আপনারা কিছুটা জানতে পারবেন, যেটা হয়তো ইনফরমেটিভ হতে পারে আপনাদের জ্ঞানের জন্য। আর সত্যি কথা বলতে যেহেতু আপনারাও জানেন আমার চ্যানেলে প্রায় 60 থেকে 70% মানুষ ভূতের গল্প শুনতে বেশি আগ্রহী, তাই ভূতের গল্পও কিছু কিছু থাকবে, কিন্তু এছাড়া চেষ্টা করব যত সম্ভব ইনফরমেটিভ ভিডিও দেওয়ার, যাতে আপনাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে কিছু ইনফরমেশন আপনারা গ্যাদার করতে পারেন। তো আজকের মতো এটুকুই, আর এখানে ভিডিওটি শেষ করছি। আর আমাদের হাতে ভিডিও আছে, শীঘ্রই ভিডিও আসছে। নমস্কার।